এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা দায়িত্ব দিলেন। কয়টা দায়িত্ব? এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ করবে। তোমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপরে তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, এই দায়িত্ব আমাদের বড় গুরু দায়িত্ব। এই দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, রাতকে রাত, দিনকে দিন, হককে হক, বাতিলকে বাতিল, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সমাজের সব কথা তুলে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজটা যদি তারা করে, তারাই হবে সফল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আয়াতে আল্লাহ দায়িত্ব দিলেন, যেহেতু শ্রেষ্ঠ, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কোরআন শরীফের একটা সূরা, সূরার নাম হলো সূরা লোকমান। কোন সূরা? সূরা লোকমান। একজন মানুষের নামে নাজিল হয়েছে, একজন মানুষের নামে নামকরণ হয়েছে। ওই মানুষটার নাম হলো লোকমান। কি নাম? এই লোকমান কোনো বড় আলেম ছিলেন না, বড় বিখ্যাত কোনো পয়গম্বর ছিলেন না। লোকমান ছিলেন সমাজের সাদাসিধা একজন মানুষ। মানুষটা ছিলেন বড় কালো, মানুষটা ছিলেন খাটো। আমরা বলি বাইটটা, পাও ফাটা ছিল তার। তিনি ছিলেন গোলাম, চাকর, সার্ভেন্ট, মানুষের বাড়ি ছাগল চড়াতেন। এই রকম সমাজের একজন সাদাসিধা মানুষ। তিনি তার সন্তানদেরকে একদিন তিনি ডাক দিলেন, অনেকগুলো নসিহাত করলেন, অনেকগুলো উপদেশ দিলেন। তার মধ্যে একটি উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বাবা ধন, সোনামণি শোনো। সুবহানাল্লাহ বলেন। এখানে হওয়া উচিত ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, হে আমার ছেলে। কিন্তু আল্লাহ শোনাচ্ছেন লোকমান তার ছেলেদেরকে দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। যে পীরের মেজাজ খারাপ আর যে চোরের কাশি রোগ হয়, এই দুইজন একজনও ব্যবসায় ভালো করতে পারে না। কি বলছি বলেন? যে চোরের কি হয়? কাশি রোগ হয়, মানে চুরি করছে, সব কিছু গোছগাছ হয়ে গেছে, কিন্তু দেশে কাশি। কি দেশে? তো বাড়িওয়ালা উঠে গেছে, এখন আর উপায় আছে? তো যে চোরের কাশি রোগ আর যে পীরের মেজাজ খারাপ, পীরের মেজাজ খারাপ, একজনও মুরিদ পাবে না। পীরের ভাষা ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনি যখন দাওয়াত দিবেন, আপনার ভাষা ভালো হইতে হবে, আপনার ভাষা মিষ্টি হইতে হবে। সন্তানকে বলবেন, এই তুমি নামাজ পড়ো না কেন? এটা সন্তান নিবে না। কি বলতে হবে? আব্বা, সোনামণি শোনো, চলো নামাজে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, লোকমান ওই কথাটা বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বাবা ধন, সোনামণি শোনো, আকিমিস সালাত, এক নম্বরে নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়ানহানিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করো। তিনটা কথা বলেছেন। কয়টা? এক নম্বরে বলেছেন নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার সন্তান শোনো, সমাজে যদি তুমি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই কাজটা করলে সবাই ভালোভাবে নিবে না। কিছু মানুষ কষ্ট পাবে, তোমার উপরে আক্রমণ করবে, তোমার উপরে তোমাকে কষ্ট দেবে, তোমাকে ব্যথা দেবে, যন্ত্রণা দেবে। খবরদার, খবরদার, ওই ব্যথা বেদনার সময় অস্থির হবে না, ধৈর্য হারা হবে না, আল্লাহর উপরে ধৈর্য ধরবে। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তোমার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই প্রসঙ্গে আর দুইটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, উম্মাত মান রাআ মিনকুম মুনকারান, শুনতেছেন? আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা কোনো অন্যায় সমাজে হতে দেখো, আমাদের এই সমাজে হাজারো অন্যায় হয় কি হয় না? বলেন, একথা স্বীকার করতে কোনো দোষ আছে? আমাদের সমাজে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় বিভিন্নভাবে অন্যায় হয়, বিভিন্ন মানুষ অন্যায় করে। সে আমার ভাই হতে পারে, সে আমার চাচা হতে পারে, আমার বাপ হতে পারে। যেহেতু আমি একজন মুমিন, ওই অন্যায় আমাকে প্রতিহত করতে হবে, এটাই হলো ঈমানের দাবি। কথা বলেন। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা অন্যায় হতে দেখো, ফালিয়ুগাইয়ির বিয়াদি, দুই হাতে বাধা দাও। কয় হাতে? দুই হাতে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আল্লাহ তোমাকে দুই হাতে বাধা দেওয়ার তৌফিক না দেয়, ক্ষমতা না দেয়, পাওয়ার না দেয়, তাহলে তুমি দুই হাতে বাধা দিতে যাও না, জবান দিয়া কমপক্ষে বলো যে ভাই এই কাজটা তুমি করিও না, এটা অন্যায় কাজ। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মুখ দিয়া বলারও পরিস্থিতি নাই, তাহলে তুমি মনে মনে ঘৃণা করো। মনে ঘৃণা করার অর্থ হলো পরিকল্পনা করো, আয় আল্লাহ সমাজে এইরকম একটা অন্যায় কাজ, অবিচার কাজ হচ্ছে, অনাচার হচ্ছে, আমি তো কিছুই করতে পারলাম না, কিভাবে বন্ধ করা যায় এই প্ল্যান করো, এই পরিকল্পনা করো। এটাই হলো অজালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় দেখলে বাধা দিতে হবে। কথা বলেন, অন্যায় দেখলে কি করতে হবে? বাধা দিতে হবে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, খেয়াল করে শুনবেন। এক সমাজে অন্যায় হইতেছে, ইজা ইন্নান নাসা ইজা রাউজ জালিমা, কোন মানুষ জুলুম করতেছে, অন্যায় করতেছে, মানুষেরা তাকাই তাকাই দেখে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, দুই হাত আছে, বাধা দেয় না। আল্লাহ নবী বলেন, আউশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন, জালিম অন্যায় করে কিন্তু মানুষ সহ্য করে, বাধা দেয় না। এইভাবে যদি চলতে থাকে, এক সময় ওই গোটা জাতির উপরে আল্লাহ তাআলা আযাব নাজিল করবেন। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, একটা ঘটনা বলে এই প্রসঙ্গে। বনি ইসরাইলে একজন আবেদ ছিলেন। কি ছিলেন বলেন দি? কানা ফি বানি ইসরাইল রাজুলুন আবিদুন। বনি ইসরাইলে একজন আবেদ ছিলেন, বড় মাপের আবেদ, বড় মাপের ইবাদত করতেন। কানা ইয়াকুমুল লাইলা কুল্লাহু, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। ওয়া ইয়াসুমুন নাহারা কুল্লাহু, আর পুরা বছর রোজা রাখতেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। কথা বোঝেন নাকি? দিনের বেলা রোজা, রাতের বেলায় বলেন, দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। আল্লাহ তাআলা বলেন, ফাওহাল্লাহু ইলাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওই আবেদের কাছে যাও, ওই মহল্লায় যাও, আন আনজিলু আলাইহিল গজব, ওই এলাকা ধ্বংস করে যাও, গজব দিয়ে দাও, শেষ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা এলাকায় আসলেন, অবজারভেশন করলেন, সব কিছু দেখলেন, পর্যবেক্ষণ করলেন। মসজিদে যখন গেলেন তখন দেখলেন আল্লাহর একজন আবেদ, ওই যে সেই ওই লোকটা যে সারা রাত নামাজ পড়ে আর সারা দিন কি করে? কথা বলে না, সারাদিন রোজা রাখে। ফেরেশতারা বলবেন, ইয়া রব, ইয়া রব্বানা, হে আমাদের রব, ইন্নাহু ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার, আপনি যে এলাকা ধ্বংস করার জন্য বললেন, এই এলাকায় একটা লোক আছে, এত বড় ইবাদতকারী, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়ে, কেমন করে পুরা এলাকা ধ্বংস করতে পারি? এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন, ফাকাল আল্লাহ, আল্লাহ বললেন, ইন্নাহু ইযা রাআ হুদুদিয়ান তুহিকাত লাম ইয়াগযাব, ওর মাথার উপরে আগে দাও, কারণ এই লোকটা সারা দিন রোজা রাখতো, রাতের বেলায় নামাজ পড়তো, কিন্তু যেই সমাজে অন্যায় হইতো, ওই অন্যায় দেখা ওর মুখ লাল হইতো না, ওর কিছুই হইতো না, ওর নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল। অলাম ইয়াতাগায়্যার লিল্লাহ, মানুষ আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, তার মধ্যে কোনো হায় নাই, কোনো হাই হুতাশ নাই, কোনো পরিবর্তন নাই, সে নিজের ইবাদত নিয়ে ব্যস্ত।
নাউজুবিল্লাহ বলবেন না। আগে ওই এলাকায় ধ্বংস করার আগে ওর মাথার উপর আগে দে যে আল্লাহর সাথে অবাধ্য দেখার পরেও 2 হাতে বাধা দিল না কেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাই, সমাজে অন্যায় হবে নাকি হবে না? বলেন। সমাজ যতদিন আছে, এই পৃথিবীতে মানুষ যতদিন আছে, ন্যায় হবে, অন্যায় হবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার সব মানুষ একসাথে নামাজি হবে না, একসাথে রোজাদার হবে না, একসাথে হজ করবে না, একসাথে যাকাত দিবে না। আবার দুনিয়ার সব মানুষ একসাথে অন্যায়ও করবে না। কিছু মানুষ ভালো করবে, কিছু মানুষ খারাপ করবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা ভালো কাজ করি, করার চেষ্টা করি, সমাজে যত অন্যায় অবিচার হয় সেটা যে কোনোভাবে প্রতিরোধ করতে হবে, না হয় আল্লাহ আমাদের উপরে গজব দিবেন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বলতেছিলাম মানুষের সম্মান। তাহলে কোরআনে আল্লাহ বর্ণনা করলেন মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। সবচেয়ে কি শ্রেষ্ঠ জাতি? কিভাবে শ্রেষ্ঠ হলো? 2 নম্বরে মানুষ শ্রেষ্ঠ হবার 2 নম্বর কারণ শুনুন। দুনিয়াতে মানুষকে একমাত্র খলিফার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। কিসের দায়িত্ব? খলিফা। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বানাবেন, তাকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে আল্লাহ তাআলা বললেন যে আমি তো জমিনে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? আমরা পৃথিবীতে তৃতীয় জাতি। আমরা কয় জাতি বলেন? তৃতীয় জাতি। পৃথিবীতে আসছিলেন জিনেরা, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার অবাধ্য ছিলেন। তারা সব সময় আল্লাহ তাআলার অবাধ্যতা করতেন, আর দুনিয়ার অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। তারপরে আসছে ফেরেশতারা। এই ফেরেশতারা অবাধ্যতা বোঝেন না, আল্লাহ যা বলেন তাই করেন, শুধু ভালো কাজ। খারাপ কাজ কাকে বলে এটা ফেরেশতারা জানেন না, করেন না। তৃতীয়বারে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ বানান, এটা বলছিল। তারা বলছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা বলল আল্লাহ এই রকম জাতি কেন বানাবেন যারা দুনিয়ায় গিয়া মারামারি করবে, রক্তপাত করবে, অথচ আমরা আপনার তাসবিহ পড়ি, প্রশংসা করি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে না কেন? ঠিক বলছে। আমরা তো রক্তবাদী করতেছি, মারামারি করতেছি না। কিন্তু বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ফেরেশতারা ঠিক বললেও সিদ্ধান্ত যেহেতু কে নিয়েছেন? বলেন। আল্লাহ নিয়েছেন। কারণ আল্লাহ জানেন জিন জাতি অবাধ্য ছিল, আল্লাহর সাথে আল্লাহর ইচ্ছা তারা ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয় নাই। আসছে ফেরেশতারা, অবাধ্যতাই বোঝে না, শুধু ভালো কাজ, আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয় নাই। 3 নম্বরে আল্লাহ এমন মানুষ বানাবেন যেই মানুষ অন্যায় করবে আবার তওবা করবে, নামাজ ছেড়ে দিবে আবার কাঁদবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আবার নামাজে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা আল্লাহ চান। যারা শুধু অন্যায় করবে আল্লাহ চান না, শুধু ভালো কাজ করবে অন্যায় জানবেই না। আল্লাহ চান এমন একটা জাতি বানাবেন যারা অন্যায় কাজ, ভালো কাজ সব কিছু দেখার পরে ভালো কাজটাকে তারা বেছে নেবে। অন্যায় করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তওবা করবে, এমন একটা জাতি আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার কথা এখানেই। দুনিয়াতে কোন জাতিকে আল্লাহ খলিফা বানান নাই।
শুধুমাত্র মানুষের মর্যাদা এত বেশি যেই মানুষকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফার কাজ কি বলেন? খলিফার কাজ কি? প্রতিনিধির কাজ কি? চেয়ারম্যান সাহেব তিনি আসতে পারবেন না, তিনি একজন প্রতিনিধি পাঠান কিনা? সেই প্রতিনিধির কাজ কি? চেয়ারম্যান যা করবেন ওই কাজটা তার প্রতিনিধি করবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে জমিনে আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাবেন, সেই প্রতিনিধির কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সমস্ত আইন, হুকুম, আহকাম, বিধান বাস্তবায়নের প্রাণান্তকার প্রচেষ্টা করবে। কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর কি প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনে হাকিমে যত হুকুম, আহকাম, বিধানাবলী দিয়েছেন সমস্ত বিধান এই জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। কাদের বলেন? আমাদের চেষ্টা করতে হবে জমিনে, যাতে করে জমিন কার বলেন না তো? জমিন কার? আমরা কার? আসমান কার? সবকিছু কার? তাহলে জমিন আল্লাহর, আইন চলবে কার? এটা বোঝেন কিনা? এই যে মাইকালা, যিনি মাইক ম্যান, এই মাইক কিভাবে চলবে এটা ওনার ডিরেকশনে চলবে। কথা ঠিক কিনা বলেন? আমি যদি মনে করি যে হুজুর আমি এত ছোট মাউথে কথা বলবো না, বড় মাইকটা আমার সামনে এনে দেন আর এইটা ওই জায়গায় নিয়ে দেন, এটা হবে নাকি? এই মাইক ম্যানের একটা ডিরেকশন আছে না? জমিন যেহেতু আল্লাহর, জমিনে কোন পথে শান্তি আসবে, কোন পথে চললে মানুষের কল্যাণ হবে, বুকে হাত দিয়ে বলেন তো এইটা সবচেয়ে কে ভালো বোঝে? বলেন বুঝে বলবেন আমাদের ভালো কোথায় আছে, কি করলে আমরা সুখ পাবো, শান্তি পাবো, সবচেয়ে ভালো কে বোঝে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কাজেই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, আর এই আইন বাস্তবায়নের চেষ্টা করবে মানুষ। কারণ মানুষ হলো কোনো সাধারণ জাতি নয়, মানুষ হলো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, দুনিয়ার যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন কোন পয়গম্বরের দিন পূর্ণাঙ্গ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার যত পয়গম্বর আসছে কারো দিন পরিপূর্ণ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ তার হাবিবকে দিলেন, দ্বীনকে পরিপূর্ণ আল্লাহ করে দিলেন। পয়গম্বর যত কারণে জমিনে আসছিলেন তার মধ্যে একটা অন্যতম কারণ হলো কি জানেননি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তার রসুলকে দ্বীনি হক আর হেদায়েত সহকারে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন কানুন আছে সব আইন কানুন কবর রচনা করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা যত আইন, যত কানুন, যত বিধান, যত নিয়ম, যত নীতি, যত পদ্ধতি যা কিছু আছে সব কিছু কবর রচনা করে পয়গম্বররা যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারেন। জমিনে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে, সকল দিক এবং বিভাগে আল্লাহর কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, এটাই ছিল নবীদের মিশন এবং ভীষণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিনা আমার, 3 নম্বরে মানুষের মর্যাদা শোনেন। কথা কি বুঝতেছেন? 3 নম্বরে মানুষের মর্যাদা শোনেন। মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? বলে না কেন? নাকি ফেরেশতাদের? আসেন কোরআন থেকে দলিল নেই মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, যে কথা ইতিপূর্বে বললাম। ফেরেশতারা কাউন্টার দিলেন, তারা বললেন আল্লাহ এমন একটা জাতি বানাবেন যারা মারামারি করবে, দাঙ্গা ফাসাদ করবে, ঝগড়া করবে, জঞ্জাল করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ এমন জাতি কেন বানালেন? তাদের কথায় যুক্তি আছে। আদম সন্তান আজকে হাজারো জায়গায় মারামারি করছে, কিন্তু তাদের যত যুক্তি থাকুক আল্লাহর কাজের মধ্যে হিকমত আছে নাকি নাই?
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গোপনে ডাক দিয়ে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। আরালে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জ্ঞান আমাদের আব্বাজানকে শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব শিক্ষা, ওয়া আল্লামা আদম আল আসমা। আদামাল আসমা, আসমার আগে আলিফ লাম, এই লাম হচ্ছে লামে ইস্তেগরাকি। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান যা কিছু দরকার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এইবার শিক্ষা দিয়া উদাহরণ দেই। একজন শিক্ষক দুইজন ছাত্রের পড়ায়। কয়জন ছাত্র? একজনকে শিক্ষক গোপনে সব অঙ্ক শিক্ষা দিলেন, আর একজনকে কিছুই শিক্ষা দিলেন না। এরপরে পরীক্ষা নিতেছেন, তুমি বলো তো। এখন যারে শিখাইছে সে পারবে কি পারবে না? আর যারে শিখায় না সে কি পারবে নাকি? পারবে না। তাহলে শিক্ষক তো ইনসাফ করলো না। দেখেন, আল্লাহর ক্ষেত্রে এটা আপনি অভিযোগ করতে পারবেন না, বুঝাবার জন্য বলতেছি। আল্লাহ আদমকে ভালোবাসেন, আদমকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেবেন আদমকে, পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ জাতি বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা আদমকে গোপনে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়া এইবার যে আদম কও তো এইটা কি? কয় আল্লাহ এটা তো খুঁটি। ওইটা কি? কয়টা আসমান। ওইটা কি? জমিন। ওইটা কি? জান্নাত। ওইটা কি? জাহান্নাম। ওইটা কি? মোবাইল। ওইটা কি? কম্পিউটার। সুবহানাল্লাহ কবেন না? আবার কবেন ওই সময় কি মোবাইল ছিল নাকি? বুঝাবার জন্য বলতেছি। আদম আল আসমা, দুনিয়ার সমস্ত জ্ঞান আদমকে আল্লাহ শিক্ষা দিলেন। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, এই ফেরেশতারা, বলছিল না যে আমি আদমকে কেন বানাবো? আদম রক্তপাত ঘটাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। এই যে আমার আদম পারছে, তোমরা কিচ্ছুই পারো নাই। সুবহানাল্লাহ কর। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করছে তোমরা বলো তো, তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমরা তো অতটুকুই জানি যতটুকু আপনি জানান, আপনার জানানোর বাইরে আমরা কিছু জানি না। তাহলে ফার্স্ট কি হইল? ফেরেশতা না আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম। কিন্তু তিনি ফার্স্ট কেমনে হইলেন? আল্লাহ নিজে তাকে জানাইছেন। কে জানাইছেন? আল্লাহ নিজে তাকে জানাইছেন। কেন? আল্লাহ তাকে সম্মানিত করবেন। এই যে সম্মানিত এখন করবেন কিভাবে? বন্দর মান মুরব্বিনা আমান, পরীক্ষা দেখা গেল আদম আলাইহিস সালাম সব পেরেছেন, ফেরেশতারা পারে নাই। এইবার আল্লাহ বললেন, ঠিক আছে, আদম যেহেতু ফার্স্ট, তার রুল নং 1, সব কিছু বলতে পারছে। তোমরা ফেরেশতারা যারা আছো আমার আদমকে সেজদা করো। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আদম যেহেতু পারছে, ও ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা সেজদায় পড়ে গেল, কিন্তু একজন সেজদা দেয় নাই। নাম কি? মিস্টার ইবলিস। এখানেও দেখেন আমাদের আব্বাজানের কত মর্যাদা, মানব জাতির কত মর্যাদা। যে ইবলিস বছরের পর বছর আল্লাহর ইবাদত করে ওই জায়গায় পৌঁছেছেন, ওই ইবলিস যখন অস্বীকার করেছে, আবা ওয়াস্তাকবারা আকানা মিনাল কাফিরিন, অস্বীকার করে ফেলেছে, সেজদা করে নাই। আল্লাহ বলেন, ইবলিস ক্বালা মা মানাআকা আন তাসজুদা আল্লাহ তাসজুদা ইজ আমারতু। ইবলিস, আমি তোরে সেজদা দিতে বললাম, কোন জিনিস তোরে বাধা দিল? কেন সেজদা দিলি না? ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, তারে বানাইছেন আপনি মাটি দিয়া, আমাকে বানাইছেন। কথা বলে না? তার কথা তো যুক্তি আছে। আপনাদের কাছে জানতে চাই, মাটির ক্ষমতা বেশি না আগুনের ক্ষমতা বেশি? বলে না কেন? ভয়তে কথা কনা না? মাটির ক্ষমতা বেশি না আগুনের ক্ষমতা বেশি? কেন? আগুনের কোনো ক্ষমতাই নাই। আগুন পারে শেষ করে দিতে, দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিবে। মাটি ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় নাকি? বলে না কেন? গাছপালা বৃক্ষ তরুলতা যা আছে সব কোথায় হয়? মাটিতে হয়। মাটিতে হয়। এই মাটি থেকে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, হ্যাঁ, কাঁঠাল গাছ, যা কিছু আমরা খাই সব কোথার থেকে হয়? মাটি থেকে। মানুষ মাটির উপরে শত শত আপনার তালা ঘর বানাইতেছে।
এই মাটির মধ্যে সবকিছু হয়। কাজেই মাটি, শয়তানের যুক্তি হলো যে আমি আগুনের দ্বারা তৈরি, কিন্তু তার যুক্তি ঠিক হয় নাই। সাময়িকভাবে যদি মেনেও নেই, যদি ধরেও নেই যে শয়তানের কথা ঠিক আছে, কিন্তু সব জায়গায় যুক্তি চলে, বলে না কেন? সব জায়গায় যুক্তি চলে না। বলেন তো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে নির্দেশটা করছে কে? করছে কে? আল্লাহ সেজদা করতে বলছে। এখানে যুক্তি চলবে না। এখান থেকে আমাদের কি শিক্ষা? আমি নামাজ বুঝি বা না বুঝি, যুক্তি চলবে না। আমি হজ বুঝি কি বুঝি, যুক্তি চলবে না। আমি যাকাত বুঝি কি বুঝি, যুক্তি চলবে না। আমি আল্লাহর বিধানের আইন বুঝি কি বুঝি না, এই যুক্তি চলবে না। আল্লাহর আইনে হাত কাটতে হবে, মানুষ হত্যা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইটা আমার বুঝে আসে আমি মানি, ওইটা আমার বুঝে আসে না, ওইটা আমি মানি না, ওটা চলবে না। বুঝি অথবা না বুঝি, ইচ্ছায় অনিচ্ছায় মালিকের সমস্ত হুকুম মানতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার যুক্তিতে আসলো আমি মানলাম, যুক্তিতে আসে না আমি মানবো না, এইটা বলার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? আদমের ইবলিসের কথা সাময়িকভাবে যদি ধরেও নেই যে সে ঠিক বলছে, কিন্তু যেহেতু আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সেজদা করতে, তার উচিত ছিল সাথে সাথে সেজদা করা। কথা ঠিক কিনা বলেন? যুক্তি দিয়ে সে প্রমাণ করেছে সে বেয়াদব, কারণ স্রষ্টার কাছে যুক্তি চলে না, মালিকের কাছে যুক্তি চলে না। আপনার মতো আমার মতো মানুষ আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে বুঝতে চাইলে হবে না। আপনি আমি দুনিয়া হাজারো জিনিস বুঝি না। ওই বঙ্গভবনে কোনো দিন যাই নেই, কথা বলে না কেন? বঙ্গভবনে গেছেন, সংসদ ভবনে গেছেন, সেক্রেটারি গেছেন, তারপরে ক্যান্টনমেন্টে গেছেন, যান নাই। দুনিয়ার মানুষের তৈরি করা আমাদের সুযোগ হইল না। আর ওই মহান মালিক আমাকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ কেন দিল, কিভাবে দিল, আমাকে কেন দিল, অত যুক্তি আপনাকে বুঝতে হবে না। মালিক বলেছেন সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, এর নাম মোমেন। সুবহানাল্লাহ। শুনলাম মানলাম, কি বলেন? শুনলাম মানলাম, কোনো কথা হবে না, কোনো যুক্তি হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার মালিকের নির্দেশের ব্যাপারে কোনো যুক্তি চলবে না। শয়তান যুক্তি দিয়ে পথভ্রষ্ট হয়েছে। এই জমিন এখন হাজারো মানুষ আছে যারা যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চায়। তাদের যুক্তিতে তারা বলে যে আমরা আল্লাহকে দেখি না, এই জন্য বিশ্বাস করি। আপনি তো কত কিছুই দেখেন না, কথা কন না কেন? আমি যে জন্ম হইছি, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, এটা আমি জানতাম নাকি? কথা বলেন। আমাদের জন্ম কিভাবে হয়েছে আমরা জানতাম? মা বলছে যে এই যে তোমার বাবা, বিশ্বাস করছে এই যে আমার বাবা, তুমি আমার গর্ভে হয়েছো। যখন আমি গর্ভে হয়েছিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মায়ের গর্ভ থেকে এমন ভাবে দুনিয়াতে নিয়ে আসলাম যখন তুমি কিচ্ছু জানতে না। জানতাম নাকি? কিচ্ছু জানতাম না। ভ্যাবা করে কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল না। কাজেই দুনিয়াতে আমার বাবাকে মা বলল, মায়ের গর্ভে ছিলাম, মা বলল এটা আমি জানি না। সেই সাধারণ মানুষ কিভাবে স্রষ্টাকে জানতে চায়? এটা সম্ভব না। মালিককে বিনা দ্বিধায় বিনা যুক্তিতে মানতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, মানুষ শ্রেষ্ঠ জাতি, কথা বুঝতেছেন? মানুষের মর্যাদা কত 4 নম্বরে শোনেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত বানিয়েছেন। অসংখ্য মাখলুকাতের ভিতরে মানুষের চেহারা, মানুষের অবয়ব এত সুন্দর করেছেন। দুনিয়াতে এত সুন্দর চেহারা আকৃতি আর কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। দিয়েছেন নাকি? দিয়েছেন। গরু কি আমাদের মতো? ছাগল কি আমাদের মতো? দুম্বা কি আমাদের মতো? জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ সিংহ সে কি আমাদের মতো? আমাদের মতো আকৃতি আল্লাহ কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কেমন সুন্দর বলেন তো? আপনার আমার চেহারার আকৃতি কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের
রেহেমের ভিতরে যখন পুরুষের রক্ত পড়ল, বাবা মার সম্পর্ক হলো, মায়ের রেহেমে যখন বাবার রক্ত পানি পড়ল, ওই নাপাক রক্তের ভিতরে আল্লাহ আপনার আমার চেহারার আকৃতি গঠন প্রণালী আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই চেহারা কেউ বানায় নাই। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমার মালিকের যেমন ইচ্ছা হয়েছে, মালিক আমাকে যেমন দেখতে চাইছেন, ওনার কুদরতি নজর আমাকে যেমন পছন্দ করেছে, তার চয়েস অনুযায়ী আমার চেহারা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবকে ভুলাইয়া দিল? কোথায় ভেগে গেলে তুমি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, শুধু সুন্দর করে সৃষ্টি করেন নাই, তোমার যেখানে যা লাগে তাই দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দেব দুই একটা। এই যে আমাদের এটা কি বলে না কেন? এই নাক যদি এখানে না হইয়া পিছনে হইতো, পিছনে পিঠে, তাহলে আমরা কোনো কিছুর ঘ্রাণ নিতে চাইলে আগে মুখে দেওয়ার আগে পিঠে নিতাম। ঠিক না বে ঠিক? চিন্তা করছেন? নাক দিয়েছেন, একসাথে কোন জিনিস নিবেন, এটা কি বাসি নাকি তাজা? ঘ্রাণ নিবেন, মুখে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন এখানে, সামনে হাঁটতেছেন, চোখ হলো পিছনে। সামনে কিছু দেখবেন আপনি, যেখানে যা লাগে তাই দিয়ে ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন। চোখ হাঁটতেছেন, এই গঙ্গাবতী দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বিশাল বড় অজগর সামনে পড়ছে। কি পড়ছে? সাপ। চোখ একটা মেসেজ পাঠাই দিল ব্রেনের কাছে। কার কাছে মেসেজ পাঠাইছে? ব্রেনের কাছে একটা মেসেজ লাগছে যে সামনে কিন্তু সাপ পড়ছে। এখন ব্রেনে বলে যে তোমার কাছে কোনো এই সাপ মারার মতো লাঠি নাই, দৌড় দাও। ঠিক না বে ঠিক? ব্রেন বলতেছে কি দাও? দৌড় দাও, সামনে আর আগায়ও না। বাস এই মেসেজ চলে গেছে শরীরের মধ্যে, পায়ের মধ্যে গেছে মেসেজ, পাও দিচ্ছে দৌড়। ঠিক না বে ঠিক? আবার কোথাও দেখা যায় যে না আমার হাতে লাঠি আছে, মেসেজ পাঠায় ওখানে, হাতের কাছে মেসেজ চলে আসছে যে তোমার হাতে যেহেতু লাঠি আছে তুমি দৌড় দিও না, লাঠি দ্বারা সাপ মারো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যেখানে যা লাগে, আপনার আমার এই যে পায়ের ব্যালেন্স, আমরা যে দাঁড়াই, এই যে আল্লাহ তাআলা আমাদের যে গুরমুরা যেটাকে আমরা বলি, এই যে আমাদের পায়ের কবজি যেখানে আমরা দাঁড়াই, এই যে আল্লাহ তাআলা ব্যালেন্স করেছেন, এটা যদি না থাকতো মানুষ উবুড়ে পড়ে যেত। ঠিক না ঠিক বলেন? এই যে ফাআদালাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সুন্দর করেন নাই, তোমার যেখানে যা লাগে সেভাবে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আল্লাহ আদমকে তার সূরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার সূরত, এর অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? এক নম্বরে আদম আলাইহিস সালামের যে আকৃতি, গঠন প্রণালী, এর প্রশংসা আল্লাহ করেছেন, অর্থাৎ আদমের যে আকৃতি, সেই আকৃতির কথা বলা হয়েছে। দুই নম্বর ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালামের আকৃতি কেউ চয়েস করে নাই, দুনিয়ার কোন রাজা বাদশা চয়েস করে নাই। আল্লাহ তাআলার কুদরতি নজর আদম আলাইহিস সালামকে যেমন দেখতে চাইছেন সেইভাবেই তার আকৃতি বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ সবচেয়ে যে শ্রেষ্ঠ জাতি, তার 4 নম্বর উদাহরণ হলো যে মানুষের চেহারার মতো দুনিয়াতে কোনো জাতির, কোনো মাখলুকাতের চেহারা বানানো হয়? বলেন, হয় নাই। 5 নম্বরে মানুষ যে সেরা, তার 5 নম্বর উদাহরণ শোনেন। দুনিয়ার যা কিছু আছে, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কি? বলেন বলেন। আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের কষ্ট আছে নাকি? পাতি নেতা, সাথী নেতা, বড় নেতা, মাঝজা নেতা, নেতার সাথে দিনবর্গে চলে, ছবি তোলে, মাঝে মাঝে চা খাওয়ায়, তারপরে সেলফি তুলে কয় যে এই যে নেতার সাথে যখন কথা বলতেছিলাম, আসলে চা খাওয়াইতেছিল, যে নেতা চা খাবেন, চায় কি চেনি লাগবে নাকি লাগবে না, কিন্তু ছবিতে লিখতেছি কি নেতার সাথে আলাপকালে কি আলাপ, ওই চায় চেনি লাগবে সেই আলাপ। কথা বলছেন? এখন নেতার সাথে দিন বইরা ঘরে, তারে কয় চামচা, মানে চামচামি করে, এরকম বলে কিনা? নেতার চামচা একজন। চামচের যদি ভালোবাসা বলি তাই কয় সহকারী। কথা কয় না? কি কয়?
সহকারী। তো সহকারী গ্রামের এক পাতি নেতার সহকারী, ও সহকারী কেউ কয় না, কয় যে ওই এক চামচা, অমুক নেতার চামচা। বুঝাবার জন্য বলতেছি, রাজনীতি বুঝাবো না। কিন্তু এই চামচার ভালো বাংলা সহকারী, এই চামচামি যদি হয় রাষ্ট্রপতির, কার, যে লোকটা রাষ্ট্রপতির সহকারী, তাহলে সম্মান কমলো না বাড়লো? হ্যাঁ, আগে গ্রামের পাতি নেতার চামচা মানে সহকারী, ওইটা কোনো দাম নাই। কিন্তু যখন বলা হলো রাষ্ট্রপতির সহকারী, ওরে বাপ রে বাপ, রাষ্ট্রপতির সহকারী। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা চামচা একজনের, আমরা দালাল একজনের, আমরা সহকারী একজনের। কে তিনি? আমরা তার গোলাম। এটা বলতে আমাদের কষ্ট নাই, আমাদের গর্বের, আমাদের সম্মানের, আমাদের আত্মমর্যাদার। আমরা গোলাম কার? আমরা গোলাম কার? আমরা কোনো রাজা বাদশার, কোনো মন্ত্রীর, কোনো এমপির, কোনো নেতার, কোনো পীরের, কোনো বাবার কারো গোলাম নই। গোলাম কার? গোলাম আমি হই নাই, আমাকে গোলাম তিনি বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তুমি তোমার রবের গোলামি করো। কেন? আল্লাযী খালাকাকুম, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমরা তার গোলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর গোলাম বলতে আমাদের সম্মানের, আত্মমর্যাদার। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর গোলাম। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তাহলে আমরা হলাম আল্লাহর গোলাম, আর দুনিয়ার সব কিছু মানুষের গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় যা কিছু দেখেন, যত সুন্দর, যত ভোগের সামগ্রী যা কিছু দেখেন, সব কিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানিয়েছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ যিনি এই জমিনে যা কিছু আছে সব তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। যত কিছু আছে সব তোমাদের কল্যাণে আল্লাহ বানিয়েছেন। চিন্তা করেন, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, এই বাঘের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা কর না কেন? এই বাঘও মানুষের কথা শোনে নাকি শোনে না? বাঘকেও মানুষ শিকার করে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় বাঘকে বন্দি করে রাখে, শিকার করে, বাঘের সাথে খেলা করে। দেখেন নাই? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা কয় না। কিসের শক্তি? হাতি যদি আমার মতো একটা মানুষের উপর শুধু কয় যে 5 মিনিট তোর উপর পাউডার রাখলাম, কয় মিনিট? আমার মতো মানুষ থাকবে নাকি? জায়গায় চ্যাপটা। এইরকম হাতির উপরে আমি তো ভালো কথা, ছোট্ট 5-10 বছরের শিশু, সেও ওইটা হাতিরে নড়া। হাতি কয়, কায় হায় রে মানুষ, তোরে কেবল যে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, তোরে শ্রেষ্ঠ বানাইছে, আমারে তোর গোলাম বানাইছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তুই আমার উপরে দাঁড়াইয়া আমারে মাঝে মাঝে বাড়ি মানুষ, তোর এত বড় ক্ষমতা, আল্লাহ তোরে মালিক বানাইছে, আমারে তোর গোলাম বানাইছে। না তোরে দেখাই দিতাম তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। মুরব্বিরা আমার, ওই যে আল্লাহ বলেছেন দুনিয়ার সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ভাত খাইতে হবে নাকি হবে না? কথা কয় না। চাউল এনে দিলাম, খান, খাওয়া যাবে নাকি? ভাত রান্না করছেন, ভাত ভালো লাগবে না, একটু লবণ লাগবে, দিছেন লবণ, তাও ভালো লাগবে না, তরকারি লাগবে। তরকারি শুধু হবে না, শাক হইতে হবে, মূলা হইতে হবে, আলু হইতে হবে, পটল হইতে হবে। তরকারি রাঁধছেন, ভালো হবে না, আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে। কথা কয় না কেন? কত সুন্দর তরকারি, তারপরও ভালো লাগে না, একটু সালাদ লাগবে। কথা কন। এইভাবে মানুষের যা কিছু দরকার আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের কল্যাণে সব কিছু বানিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সমুদ্রের মধ্যে পানি, ওই পানি গঙ্গাবর দিয়ে আসবে না, পানি দরকার। এই জন্য সাগর থেকে আল্লাহ নদীর ব্যবস্থা করেছেন, টেকেরাট কুমার নদী।
কুমার নদীর পানিও গঙ্গাবর্দি পৌঁছাবে না। ওই নদী থেকে আবার ছোট ছোট খাল হইছে, খাল হইয়া রাজর আইছে, তাও পানি পাই না। আল্লাহ বলেন খাল থেকে পুকুর হইছে, কয় পানি তাতেও পৌঁছায় না। আল্লাহ বলেন ঠিক আছে আব্দুর রহমান, চিন্তা করিস না, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় পানি দিয়া তোর যেখানে যেখানে পানির প্রয়োজন আমি মালিক তোর পানির ব্যবস্থা করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শেষ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য বলতেছিলাম মানুষ সবথেকে শ্রেষ্ঠ জাতি। মানুষ কি বলেন? মানুষের চাইতে শ্রেষ্ঠ জাতি, মানুষের চাইতে দামি আর কোনো সৃষ্টি হতে পারে না। এই দামি জাতি, দামি মানুষ কখন হবে? যখন সে আল্লাহর গোলাম হবে। কথা ঠিক কিনা বলেন? মানুষের দাম ততক্ষণ সে গোলাম থাকবে মালিকের যতক্ষণ। বন্ধুরা আমার, অনেক কথা বলার ছিল, যেহেতু আমার সময় কম, আমি আগেই বলেছি আমার সময় শেষ হয়ে গেছে। এখন আজান হবে, আজানের পরে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। আমার কথা কি কষ্ট পাইছেন নাকি? আল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আজকের মাহফিল আল্লাহ কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।